জাতীয় দলের ক্রিকেটার, তবুও পুলিশের কাছ থেকে রেহাই পেলেন না নাঈম হাসান। চট্টগ্রামে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, গলা চেপে ধরা, মোবাইল ফোন কেড়ে নেওয়া, এমনকি মারধরের অভিযোগ তুলেছেন টাইগার এই স্পিনার। গণমাধ্যমের সামনে ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নাঈম। গতকাল মধ্যরাত থেকে এমন কেউ নেই যিনি ঘটনা শুনেছেন, দেখেছেন, তবে শেয়ার করেননি। আইন শৃঙ্খলা বাহিনীর আইন ভঙ্গ করার কাহিনী। তার এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই ক্রীড়া অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। জাতীয় দলের স্পিনার নাঈম হাসান চট্টগ্রামে পুলিশি হয়রানি এবং নির্যাতনের শিকার হয়েছেন এবং এ বিষয়ে অভিযোগও তুলেছেন। ঢাকা প্রিমিয়ার লিগ অর্থাৎ ডিপিএল এর শেষ রাউন্ডের ম্যাচ খেলে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে বিমানবন্দর থেকে বাসায় যখন যাবেন, তখন ডিবি পুলিশ পরিচয়ে কিছু ব্যক্তি তাকে আটক করার চেষ্টা করে। এ সময় গলা চেপে ধরে, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং মারধরের অভিযোগও করেন এই ক্রিকেটার। রাত পেরিয়ে শনিবার গণমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন নাঈম। নাঈম জানান, ডিপিএল এর ম্যাচ শেষে রাত 10:20 তার ফ্লাইট চট্টগ্রামে পৌঁছায়। ঘটনার শুরু এরপর থেকে। বিমানবন্দর থেকে সিএনজি চালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে টোল প্লাজার কাছে ট্রাফিক পুলিশ তাদের থামায়। প্রথমে তিনি ভেবেছিলেন নিয়মিত তল্লাশির অংশ হিসেবেই ব্যাগ চেক করা হবে, তবে এরপর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। নাঈমের দাবি, এসআই শফিক নামে একজন পুলিশ কর্মকর্তা তাকে ধাক্কা দিয়ে সিএনজির ভেতরে ঢুকিয়ে দরজা লক করে দেয়। প্রতিবাদ করলে তাকে আসামি বলে চুপ থাকতে বলা হয়। পরে তার গলা চেপে ধরা হয় এবং মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। নাঈম আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে উপস্থিত অনেকেই তাকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে শনাক্ত করলেও সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা তাকে আমলে নেয়নি। পরে তাকে থানায় নেওয়া হয়, যেখানে নিজের পরিচয় দেওয়ার পরও তিনি প্রত্যাশিত আচরণ পাননি বলে অভিযোগ। নাঈম বলেন, জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি উপস্থিত শতাধিক মানুষ তার পরিচয় নিশ্চিত করলেও পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এমনকি এসআই শফিক তাকে লাঠি দিয়েও আঘাত করেন বলে অভিযোগ করে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে ক্রীড়া অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়, সেখানে সাধারণ জনগণ অনেক দূরে রয়। এদিকে নাঈম হাসানের অভিযোগের বিষয়ে এখনও সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহলে, বিশেষ করে সমর্থকদের পক্ষ থেকে। সাদিক আহমেদ সানি, ডিডি ক্রিক টাইম।